আসো, জলদি আসো। এই এই ভিখারির বাচ্চাগুলা, ওই বুঝলাম না, আল্লাহর দুনিয়ায় কি জায়গার অভাব পড়ছে? হ্যাঁ, যে লিফটের বাইরে ভাবে তোরা দুজন শুয়ে আছিস। দাঁড়া দাঁড়া বলতেছি, সমস্যা কি তোদের? এইখানে কেন শুয়ে আছিস এভাবে? আচ্ছা, একটু ভদ্রতার সঙ্গে কথা বলো। চাচা, আপনারা কারা? আর এইভাবে যে লিফটের সামনে শুয়েছিলেন, আরেকটু হলে তো আমি আপনার গায়ের উপর পাড়া দিতাম। কারা আপনারা? স্যার, আমি আমার ছেলের কাছে আইছি। আমার ছেলে নাকি এই অফিসের অনেক বড় অফিসার। কি বলছেন চাচা আপনি এসব? আপনার ছেলে এই অফিসে চাকরি করে। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম শ্রাবণ। শ্রাবণ আপনার ছেলে? কি বলছে দোলামণি এসব? স্যার, ওনার মাথা খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে পাগলাগারো থেকে ছাড়া পেয়ে এখানে এসে শুয়েছিল। দেখলেন না, না কোনো পাগল ছাড়া কি লিফটের সামনে শুয়ে থাকে? এইসব গরিব ছোট লোকদের না আমার খুব ভালো করে চেনা আছে স্যার, টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা। এই জন্যই তো একটা মেয়েকে নিয়ে এইখানে শুয়েছিল। স্যার, আপনি এইসব গরিবদের কথা একদম বিশ্বাস করবেন না। শ্রাবণ কত বড় একজন কোম্পানির ম্যানেজার আমাদের অফিসের, আমাদের শ্রাবণ স্যারকে নিয়ে এত বড় একটা মিথ্যে কথা বলতেছে স্যার, এটা একদমই অসম্ভব। শ্রাবণ স্যারের বাবা বোন নাকি এই দুজন, আর এই কথাটা এসে ওনারা বলবে আর আমরা বিশ্বাস করবো? এটা কিছুতেই হতে পারে না স্যার। একটু ভদ্রভাবে কথা বলো। কোনো মানুষকে এইভাবে অপমান করে কথা বলার কোনো রাইট তো আমাদের নেই। চাচা, আপনি কিছু মনে করবেন না, আমার মনে হচ্ছে আপনার কোথাও একটা ভুল হচ্ছে। কারণ আমি যতদূর জানি শ্রাবণ আমাকে বলেছিল শ্রাবণ এতিম। তাহলে আপনার মানে আপনি বলছেন আপনি ওর বাবা, আমি ঠিক বুঝতে পারছি না চাচা আপনার কথা। কি কি করলেন স্যার? ওই এতিম? এতিম হইব কেন স্যার? এই যে আমি ওর বাপ বাচ্চা আছি, এই যে এইটা ওর বই, ওর মা এই ছোটোকালে মরে গেছে। ওই এতিম না স্যার। দোলা, আমার না সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। শ্রাবণ আমাকে বললো শ্রাবণ এতিম, আবার উনি যেভাবে বলছে ওনার কথা অবিশ্বাস করার কোনো কারণ আমি দেখছি না। আমি কোনটা বিশ্বাস করবো এখন বলো? স্যার, শ্রাবণ আপনার ম্যানেজার, আপনি ওনার কথা বিশ্বাস করুন। এতদিন যাবৎ আপনার কোম্পানিতে জব করতেছে সততার সাথে, আপনার সাথে কখনো মিথ্যে কথা বলেনি। স্যার, সব হচ্ছে এই বাপ আর বেটির ধান্দা, কিভাবে বড় লোকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেবে, এই জন্য এখানে শুয়েছিল। এখন যদি আপনি পাড়াটা দিয়েই বসতেন তাহলে তো আপনার কাছ থেকে লাখখানিক টাকা নিতে পারতো। আপনি বুঝতেছেন না, এগুলো ধান্দা, সবই ওদের ধান্দাবাজি। স্যার, ম্যাডাম, আপনি আমার বাবার লগে এরকম ব্যবহার করতেছেন কে? আমার বাবা তো মুরব্বী মানুষ, আপনার বাবার সমতুল্য। এই পুচকে মেয়ে, একদম চুপ। কোথায় তোমার বাবা আর কোথায় আমার বাবা? কার সাথে কার তুলনা করতেছো? হ্যাঁ, একটা ফকিরের বাচ্চা কিনা হবে আমার বাবা? আমার বাবাকে নিয়ে কথা বলার আগে 10 বার চিন্তা করে তারপর কথা বলবা। আর তুমি জানো চাইলে আমি তোমাদের দুজনের কি হাল করতে পারি? কত বড় সাহস, পুচকি একটু মেয়ে আমার বাপ নিয়ে কথা বলতে আসছে। দোলা, প্লিজ একটু থামো। একটা মুরব্বী মানুষকে তুমি এভাবে অসম্মান করে কথা বলতে পারো না। আর তাছাড়া উনি যেভাবে কথা বলছেন আমার মনে হচ্ছে না যে উনি মিথ্যা বলছেন। এনিওয়ে, আমি খুব খুশি হব যদি তুমি আর একটাও কথা না বলো। কিন্তু স্যার শুনে, আমার কথা আমাকে বলতে দাও, অফিসটা আমার, কি করতে হবে আমি বেশ ভালো জানি। হ্যাঁ, সো প্লিজ শাট আপ। সরি স্যার। চাচা, আপনি আপনার মেয়েকে নিয়ে দয়া করে আমার রুমে আসুন, আমি দেখি আপনার জন্য কোনো সাহায্যের ব্যবস্থা করতে পারি কিনা। স্যার, 1 মিনিট, কি করতেছেন? অফিসটা নোংরা হয়ে যাবে। অন্যান্য এমপ্লয়িরা কি বলবে যে কোত্থেকে অস্তি বস্তি অফিসের মধ্যে ঢুকাইছে? পায়ে দেখছেন কি পরিমাণ কাদা লেগে আছে, পুরো অফিসটা দুর্গন্ধ হয়ে যাবে। স্যার, আপনি এদেরকে এইখানে ঝামেলা মিটমাট করুন, কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দিন। স্যার, বলো, অফিসের বসটাকে আমি না তুমি? অ্যান্সার মি, অফিসের বসটাকে আমি না তুমি? স্যার আপনি। অতএব আমার অফিসে কি করতে হবে না হবে সেটা আমি ভালো জানি। আর একটা কথা বলবে না। চাচা, আপনার আমার সঙ্গে আসুন। চাচা, আমি আপনাকে আবারও জিজ্ঞেস করছি, শ্রাবণ কি সত্যি আপনার সন্তান? জি স্যার, আমার ছেলের নাম শ্রাবণ, আর শ্রাবণই আমার ছেলে। স্যার, আপনি তো প্রথমেই ভুল করেছেন ওদেরকে অফিসের মধ্যে ডেকে এনে। আপনি কিছু টাকা দিয়ে দিন, আমি সিকিউরিটি গার্ডকে ডাক দিয়ে ওদেরকে বের করে দেন। স্যার, এখনো সময় আছে স্যার, এখনো অফিসের কোনো এমপ্লয়ি দেখেনি। আপনার মান সম্মান যাওয়ার আগে ওদেরকে বের করেন স্যার অফিস থেকে। আচ্ছা দোলা, তুমি আমাকে একটা কথা বলো, এই মানুষগুলোর ওপর কি তোমার কোনো ব্যক্তিগত রাগ আছে? না স্যার, ওদের মতো ভিখারির সাথে আমার কি সম্পর্ক থাকবে বা ব্যক্তিগত রাগ থাকবে? স্ট্রেঞ্জ, এই মানুষগুলোর সঙ্গে আমার দেখার পর থেকে প্রতিনিয়ত তুমি এনাদেরকে ছোট করে কথা বলছো। আমি লিফটের সামনে তোমাকে বারবার বোঝালাম মানুষকে সম্মান দিয়ে কথা বলো, ইভেন রুমে আসার পরও তুমি এই মানুষগুলোকে ছোট করে কথা বলছো কেন? যেখানে তোমার বস এখানে উপস্থিত আছে, তোমার বস হয়ে আমি যখন এই মানুষগুলোর সঙ্গে সম্মানের সহিত কথা বলছি, তোমার তো সেই রাইটস নেই এই মানুষগুলোকে অপমান করে কথা বলার, রাইট? জি স্যার,
সরি স্যার, আর কথা বলবো না। ভেরি গুড। ঠিক আছে চাচা, আপনি যেহেতু এত করে বলছেন, আমি আপনার কথায় বিশ্বাস করলাম। আমি এখন এখানে শ্রাবণকে ডাকবো। এরপর আপনারা সত্যি বলছেন নাকি শ্রাবণ মিথ্যা বলছে সব প্রমাণ হয়ে যাবে। এক মিনিট। হ্যাঁ শ্রাবণ, তুমি একটু কষ্ট করে আমাদের 3 নম্বর কেবিনে আসবে, যে কেবিনে আমার সব ফাইল রাখা থাকে। ওকে। স্যার আসসালামু আলাইকুম, আপনি আমাকে ডেকেছিলেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি তোমাকে ডেকেছি। শ্রাবণ, দেখো তো এই মানুষগুলোকে তুমি চিনতে পারো কিনা? না স্যার না, আমি এদেরকে কিভাবে চিনবো? দেখেই তো মনে হচ্ছে গ্রামের মানুষ, গরিব, গ্রাম থেকে এসেছে। স্যার, আমার গ্রামে কোনো আত্মীয় স্বজন কিংবা পরিচিত কেউই নেই। তাছাড়া আমি জীবনে কোনোদিন গ্রামেই যাইনি। এদেরকে কিভাবে চিনবো স্যার? আমি এদেরকে চিনি না। দেখেছেন স্যার, এতক্ষণ শুধু শুধু আপনি আপনার মূল্যবান সময়টা নষ্ট করলেন এদের পিছনে। আমি তো আগেই বলেছিলাম যে এরা শ্রাবণ স্যারের বাবা বোন কিছুতে হতেই পারে না, কিন্তু আপনি তো আমার কোনো কথাই বিশ্বাস করলেন না। এখন তো শ্রাবণ স্যার নিজের মুখে বললো যে উনি ওনাদেরকে চিনে না, তারপরও কি স্যার আপনি ওদেরকে এখন অফিসের মধ্যে রেখে দেবেন? সিকিউরিটি গার্ড ডাক দিয়ে এক্ষুনি বের করে দিন স্যার। চাচা, আপনি তো খুব জোর গলায় বললেন যে শ্রাবণ আপনার সন্তান। শ্রাবণ তো আপনার সামনে দাঁড়িয়ে আছে। কই, শ্রাবণ তো আপনাকেও চেনে না, ইভেন আপনাদের কাউকেও তো পরিচয় দিতে চাচ্ছে না। এখন আমি কোনটা বিশ্বাস করবো বলেন? না না স্যার, এইটাই আমার পোলা শ্রাবণ। কি রে শ্রাবণ, তুই আমার চিনতে পারতেছিস না বাজান? বাজান, আমি তোর বাপ, আর এই যে তোর বোন বৃষ্টি। তুই এটা কি করলি বাজান? তুই তোর বাপের চিনতে পারতেছিস না? এই চুপ, একদম চুপ। যত বড় মুখ নয় তত বড় কথা। গ্রামের চাষা হয়ে কিনা আপনি বলছেন আপনি আমার বাবা? স্যার, আপনি খুব ভালো করেই জানেন আমার বাবা মা কেউ বেঁচে নেই, আমি এতিম। সো এরা কি করে আমার বাবা আর ওটা কি করে আমার বোন হতে পারে আপনি বলুন তো? এই যে এই লোকটা গ্রামের লোক, গ্রামের চাষা। আপনার কাছে এসে নিশ্চয়ই বলেছে আমি তার ছেলে, আপনার কাছে কান্নাকাটি করেছে, অমনি আপনি গলে গেছেন। কারণ এই লোকটা নিশ্চয়ই আপনার সম্পর্কে জেনে এসেছে। আপনি গরিবদের প্রতি সিম্পিতি দেখাবেন, তাদেরকে ভালোবাসা দেখাবেন, কারণ আপনার মন তো নরম। আর এইদিকে আমি এত বড় কোম্পানির ম্যানেজার, সো আমার সম্পর্কে সব খোঁজ খবর নিয়ে আমার নামে বদনাম করার জন্য এখানে এসেছে, ঠান্ডা করার জন্য এসেছে এরা। এই, আপনি কি ভেবেছেন এখানে এসে আমার স্যারের কাছে যা ইচ্ছা তাই বলবেন, আমার স্যার তাই বিশ্বাস করে নেবে? না 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 না, আমার স্যার কিন্তু তা বিশ্বাস করবে না। কারণ আমার স্যার আমাকে অনেক বিশ্বাস করে। এখানে আমি অনেক দিন ধরে বিশ্বাসের সাথে কাজ করে আসছি। আমার প্রতি স্যারের অনেক বিশ্বাস আছে। সো আপনার মতো লোকের কথা স্যার কখনো বিশ্বাস করবে না। এইসব ধান্দা এখানে চলবে না, এখান থেকে চলে যান বলছি। তা না হলে সিকিউরিটি গার্ড ডেকে আপনাকে কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। শ্রাবণ স্যার, আমি না আপনার মতো সে কখন থেকে স্যারকে বোঝানোর চেষ্টা করতেছি যে এই ভিখারির বাচ্চাগুলো আপনার বাবা আপনার বোন হতেই পারে না, কিন্তু স্যার আমাদের কোনো কথাই শুনতেছে না, না আপনার কথা না আমার কথা, কারো কথাই স্যার বিশ্বাস করতেছে না। স্যারের তো উদার মন, গরিব মানুষ এসে কান্দাকাটি করলেই না স্যার একদম গলে যায়। স্যার দেখছেন তো, শ্রাবণ স্যার নিজের মুখে স্বীকার করলো যে উনি এই ভিখারির বাচ্চা দুটোকে চিনে না। তারপরও আপনি এতক্ষণ ওনাদের এখানে কেন দাঁড় করে রেখেছেন স্যার? আপনি এখন বলেন আমি সিকিউরিটি গার্ড ডাক দিয়ে ওদেরকে বের করে দেই। আর এই মেয়ে, সম্মান থাকতে নিজের বাবাকে নিয়ে এখান থেকে চলে যাও। না, তার আর কোনো দরকার নেই, আমি কথা বলছি। চাচা, আমার মনে হচ্ছে আপনার কোথাও একটা ভুল হচ্ছে। শ্রাবণ নামে তো পৃথিবীতে অনেক মানুষই বিলং করে, রাইট? আর তাছাড়া এই পৃথিবীতে একই চেহারার 7 জন মানুষ বাস করে। আমার মনে হচ্ছে আপনি হয়তো শ্রাবণের সঙ্গে আপনার সন্তানকে মিলিয়ে ফেলছেন। আমিও তো এটাই জানি শ্রাবণ এতিম। আমার মনে হচ্ছে চাচা আপনার কোথাও একটা ভুল হচ্ছে, শুধু শুধু সময় নষ্ট করবেন না এখানে। না না স্যার, আমি কোনো ভুল করি নাই স্যার, আমি ভুল করতে পারি না স্যার। স্যার আপনি কোন একটা বাবা কি কখনো তার সন্তানকে চিনতে ভুল করে স্যার? স্যার, এটাই আমার ছেলে, এটাই আমার ছেলে শ্রাবণ স্যার। কি রে শ্রাবণ, তুই কেন তোর বাপের অস্বীকার করতেছিস বাজার? তুই সেই যে শহরে আইলি ভালো চাকরির কথা কইয়া, আর তোর কোনো খোঁজ খবর নাই। তোর দেহনের লেগা সারাটা দিন ছটফট করি, জোয়ান পোলাগো দেখলি ছায়া থাকি যে আমার শ্রাবণটা কই জানি আছে, কেমন জানি আছে, কি জানি করতেছে, কি জানি খাইতেছে। সারাক্ষণ একটা চিন্তার মধ্যে থাকতাম জানোস বাজার। অনেক খোঁজাখুঁজি করছি তোরে, কোথাও তোর সন্ধান পাই নাই।
তারপর হেসমেসে অনেক কষ্ট কইরা এই অফিসের ঠিকানাটা পাইছি, তুই নাকি এই অফিসের বড় অফিসার হই নাই। তারপরে এই অফিসে ঢুকছি, দারোয়ান ঢুকতে দেয় না, কত হাতে পায়ে দইরা তার অনেক বুঝায়া টুজায়া তারপর অফিসের ভিতরে ঢুকছি। ঢুকাইয়া বয়া রয়েছি, তোর কোনো খবর নাই। তারপরে এই যে স্যারে আম করে লিয়ে আইছে এনে কইছে, হ্যাঁ কাকা, আমাদের অফিসে শ্রাবণ নামে একজন আছে, দেখেন তো এটা আপনার ছেলে কিনা। তাই তো আসলাম। বাজার রে, তুই কেন আম করে অস্বীকার করতেছস? তোর বইনেরে অস্বীকার করতেছস, তোর বাপেরে অস্বীকার করতেছস। জানুস বাজার, তোর এই ছোট্ট রাইখা তোর ভাই মইরা গেছে, তারপর এই মাইয়াটারে কোলে লুয়ে লুয়ে কাম করছি আর তোরে লেখাপড়া করাইছি, যে তুই একদিন মানুষের মতো মানুষ হবি। তোরে মানুষ করতে গিয়া এই মাইয়াটারে পড়ালেখা করাই নাই। তোর বোনটা বিয়ার উপযুক্ত হয়ে গেছে, পড়ালেখা কিচ্ছু করাইতে পারি নাই। শুধু তোরে মানুষ করতে যায়, তোর বোনটারে যে ভালো জায়গায় একটা বিয়া শাদি দেব ওই অবস্থাও নাই। আমার তো যা কিছু আছিল সব তোর পিছে আমি ব্যয় করে দিছি, অনেক আশা নিয়া, অনেক স্বপ্ন নিয়া। তুই একদিন অনেক বড় হবি, অনেক টাকা পয়সা ইনকাম করবি, তোর বোনটারে দেখা হই না টাকা পয়সা খরচ করে ভালো জায়গায় বিয়া দিবি ধুমধাম কইরা। আর আমি অনেক সুখে থাকুম, অনেক ভালো থাকুম। হ ভাইজান, তুমি কেন এমন করতেছো? কেন তুমি আমার করে চিন্তাছো না? তুমি বাবারেও চিন্তাছো না? ভাইজান, তুমি শহরে আয়া অনেক পাল্টায় গেছো ভাইজান। টাকা পয়সা হইয়া, টাকা পয়সার অহংকারে তুমি এখন আমারে, বাবারে, সবাইরে অস্বীকার করতেছো। কাউরে তুমি পরিচয় দিতেছো না ভাইজান। আপু তুমি একটু থামো। চাচা, আপনি এভাবে প্লিজ কান্না করবেন না। আপনার কান্না দেখে আমার খুব খারাপ লাগছে। আর তাছাড়া এত বড় একটা কোম্পানির বস আমি, আমার আন্ডারে এতজন এমপ্লয়ি কাজ করে, মানুষকে কিভাবে মেনটেন করতে হয় সেটা আমি বেশ ভালো মতোই জানি। আর মানুষ যখন মিথ্যা বলে তখন তার এক্সপ্রেশন কেমন হয় সেটাও আমি জানি। এতটুকু এক্সপিরিয়েন্স আমার হয়েছে। শ্রাবণ ভাই, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি কি সত্যি সত্যি বলবা এই মানুষটা তোমার বাবা কিনা? স্যার বিশ্বাস করেন স্যার, আমি সত্যি কথা বলছি। স্যার, আপনার এখানে আমি এত বছর ধরে কাজ করছি আর আপনি কি আমাকে বিশ্বাস করতে পারছেন না? কোথা থেকে এসে আপনাকে যা ইচ্ছা তাই বলছে আর আপনি সেটা বিশ্বাস করছেন? স্যার, আমি সত্যি কথা বলছি, আপনি আমাকে বিশ্বাস করুন। এ কখনোই আমার বাবা হতে পারে না। তাছাড়া আমার বাবা মা তো কবেই মারা গেছে, আমি এতিম, আপনি খুব ভালো করেই জানেন। এদেরকে বিশ্বাস করবেন, এদেরকে বের করে দিন স্যার। তুমি বলছো যে তুমি সত্যি বলছো আর এই মানুষটা মিথ্যা বলছে। শ্রাবণ, এই মানুষটার দিকে একবার তাকিয়ে দেখো, তার চোখের কোণায় পানি জমে আছে এখনো। চোখের পানি কখনো মিথ্যা হতে পারে না। এই মানুষটা যদি তোমার বাবা নাই হয়ে থাকবে তাহলে তোমার জন্য এমন মিথ্যা কান্না কেন করবে? একটা বাবা যখন তার সন্তানকে খুঁজতে আসে আর সেই সন্তানকে পাওয়ার পর সেই সন্তান যখন বাবার পরিচয় দেয় না, বাবার কতটা কষ্ট হয় এটা এই মানুষটাকে দেখলে বোঝা যাচ্ছে। এই মানুষটার কষ্টে বুক ফেটে যাচ্ছে, কিন্তু উনি প্রকাশ করতে পারছেন না। কিসের জন্য এমন করলে বলো? কিসের জন্য এমন করলে? তোমার বাবা তো কিছুক্ষণ আগে বললোই চাকরির উদ্দেশ্যে শহরে আসার পর তুমি লাপাতা, এই মানুষগুলোর সঙ্গে কোনো যোগাযোগ রাখোনি। নাও আই গট ইট, এবার বুঝতে পেরেছি আসলে রিজনটা কি। শহরে এসছো, ভালো জব করছো, মাস শেষে মোটা অ্যামাউন্টের স্যালারি পাচ্ছ, অমনি অহংকার জন্ম নিয়ে নিয়েছে। এই শহরের মোহে পড়ে তুমি তোমার অস্তিত্বকে অস্বীকার করছো। তেমন ভুলে যেও না, এই মানুষটা তোমাকে পৃথিবীতে জন্ম দিয়েছে। হতে পারে এই মানুষটা গরিব, কিন্তু এই মানুষটা তোমার বাবা। বাবা হয় বটগাছ সমতুল্য, বাবা হয় সন্তানের মাথার উপর ছায়া, আর এই ছায়াটাকে তুমি তোমার মাথার উপর থেকে সরিয়ে ফেলতে চাচ্ছ। আচ্ছা, কি হতো যদি তুমি আমার কাছে বলতে যে তোমার বাবা গরিব, তোমার বাবা গ্রামে থাকে, তাহলে কি তোমার মনে হয় যে আমি তোমাকে জবটা দিতাম না? হ্যাঁ, আমি বেশ ভালো মতোই জানি তুমি আমার কাছে মিথ্যা বলেছো, এবং তুমি বেশ ভালো মতোই জানো যে আমি মিথ্যা বলা পছন্দ করি না। যেভাবে এই মানুষটা কান্না করছে তোমার জন্য, ওনার চোখের পানি মিথ্যা হতে পারে না। সন্তান যে পিতার কাছে কতটা দামি সেটা শুধুমাত্র একটা পিতাই জানে। তোমার মতো কুলাঙ্গার সন্তান উনি যে জন্ম দিয়েছেন
আসলেই তো উনি ভুল করেছেন। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, উনি সত্যি ভুল করেছেন। ওনার উচিতই হয়নি তোমার মতো এমন একজন কুলাঙ্গার সন্তানকে জন্ম দেওয়া। আমার কোম্পানিতে ম্যানেজারের পোস্ট তোমার, এত বড় একটা কোম্পানিতে ভালো পজিশনে জব করছো তুমি, এই জবের অহংকার তোমার? আমার কোম্পানিতে জব করার জন্য এত অহংকার তোমার, রাইট? ওকে ফাইন। এখন আমি যদি তোমাকে বলি আমি এখন এই মুহূর্তে তোমাকে আমার কোম্পানি থেকে বের করে দিলাম, ইউ আর ফায়ার্ড, তখন তোমার অহংকার কই যাবে? স্যার, আপনি এসব কি বলছেন? আপনি আমাকে চাকরি থেকে বের করে দেবেন মানে? এটা কোনো কথা নাকি স্যার? স্যার, আপনি যদি এখন আমাকে বের করে দেন তাহলে আমার ভিক্ষে করা ছাড়া কোনো উপায় থাকবে না, আমাকে রাস্তায় গিয়ে বসতে হবে। তুমি পথের ফকির হবে নাকি পথের ভিখারি হবে সেটা দেখার দায়িত্ব আমার না। আমার যেটা বলা দরকার আমি বলে দিয়েছি। আমি সিরিয়াস। তোমাকে এখন এই মুহূর্ত থেকে আমি আমার কোম্পানি থেকে বের করে দিলাম, তোমাকে আমার কোম্পানিতে জব করতে হবে না। উনি যেটা বলছে সেটাই সত্যি। উনি আমার বাবা আর ও আমার বোন। হোয়াট? কথায় আছে কান টানলে মাথা আসে। যেই আমি তোমার চাকরি ধরে টান দিলাম অমনি তুমি তোমার আসল চরিত্রে ফিরে আসলে না। এতক্ষণ এই মানুষটা তোমার সামনে দাঁড়িয়ে কান্না করছিল, আমি তোমাকে এতবার করে জিজ্ঞেস করলাম, তারপরও সত্যিটা স্বীকার করলে না। যেই বললাম যে চাকরির জন্য তোমার এত অহংকার, সেই চাকরি আমি নিয়ে নিব, অমনি তুমি স্বীকার করলে যে এই মানুষটা তোমার বাবা। তার মানে এতদিন যাবত তুমি আমার কাছে মিথ্যা বলে আসছো। তোমার বাবা পৃথিবীতে বেঁচে ছিলেন, এরপরও তুমি এই মানুষটাকে মৃত বানিয়ে দিয়েছো। তুমি পরিচয় দিয়েছো তুমি এতিম। ছি, এত বড় একটা জঘন্য কাজ তুমি কেন করলে? হ্যাঁ সার্মি। স্যার, আসলে কি হয়েছে বলেন তো? আমি গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, তো ছোটবেলা থেকে পরিবারের মধ্যে অভাব 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 এই শব্দটা শুনতে শুনতে আর ভালো লাগছিল না। আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি যেভাবেই হোক বড় হয়ে অনেক টাকা পয়সা ইনকাম করব। আমার বাবা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে। আমি শহরে আসছি, আপনার কোম্পানিতে ম্যানেজারের পোস্টে চাকরি নিয়েছি, অনেক টাকা ইনকাম করেছি, শহরে হাব ভাব শিখেছি, বড়লোক মানুষের সাথে বন্ধুত্ব করেছি। আমার যত কলিগরা আছে প্রত্যেকেই বড়লোক ফ্যামিলিতে বিলং করে। আমি কাউকে এটা পরিচয় দিতে পারিনি যে আমি আসলে একটা গরিব ফ্যামিলি থেকে উঠে এসেছি। আমার বাবা গ্রামের কৃষক। এটা বললে যদি কেউ আমার সাথে না মিশে, সবাই যদি আমাকে ছোট নজরে দেখে, এই ভয়েতে আমি সবাইকে বলেছি আমার বাবা মা কেউই বেঁচে নেই। এমনকি আমি আপনাকেও বলেছি আমার বাবা মা কেউই বেঁচে নেই, আমি এতিম। আমি আসলে আমার বাবার পরিচয় দিতে লজ্জা পেয়েছি। এটা আসলে আমার ভুল হয়ে গেছে। তবে স্যার, আপনি আমাকে চাকরি থেকে বের করে দেবেন না? আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দিন। শুধু কাগজে কলমে শিক্ষিত হলেই প্রকৃত শিক্ষিত হওয়া যায় না শ্রাবণ। টাকা পয়সার লোভে মানুষ যে এতটাও নিচে নামতে পারে সেটা তোমাকে না দেখলে আমি জানতে পারতাম না। তুমি জানো এই পৃথিবীতে কত এতিম মানুষ আছে যারা সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করে যে আল্লাহ কেন আমার বাবা মাকে আমার কাছ থেকে কেড়ে নিলে, কেন আমাদেরকে বাবা মার আদর ভালোবাসা স্নেহ মমতা থেকে বঞ্চিত করলে। এই মানুষটা জীবিত, তোমার বাবা জীবিত থাকার পরও তুমি এই মানুষটাকে মৃত বানিয়ে দিয়েছো। আর তুমি কি বললে তোমার বন্ধু বান্ধবের কাছে তুমি মুখ দেখাতে পারবে না যদি তারা জানতে পারে যে তোমার বাবা গ্রামে থাকে, তুমি গরিব। শোনো শ্রাবণ, তুমি পৃথিবীতে গরিব হয়ে জন্ম নিতে পারো, এটা তোমার দোষ না। কিন্তু তুমি যদি গরিব থাকাকালীন মারা যাও, এটা তোমার দোষ। তোমার বাবা তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য কি কম চেষ্টা করেছেন বলো? তোমার বাবা যদি তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা নাই করতেন তাহলে উনি তোমাকে শহরে পাঠাতেন না। উনি কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে ছোট থেকে বড় করেছেন কি এই দিনটা দেখার জন্য? আফসোস হচ্ছে আজকে আমার তোমার জন্য, এবং তার থেকেও বেশি রাগ হচ্ছে আমার নিজের সিদ্ধান্তের উপর যে আমি তোমার মতো এমন বিবেকহীন একজন মানুষকে আমার কোম্পানিতে অ্যাপয়েন্ট করেছি, তাও আবার ম্যানেজার হিসেবে। যে মানুষ নিজের বাবাকে অস্বীকার করে, নিজের অস্তিত্বকে অস্বীকার করে, এমন একজন বিবেকহীন মানুষ আমার কোম্পানিতে দরকার নেই। আমি সরি, আমি এখন বলতে বাধ্য হচ্ছি, এই মুহূর্তে তোমাকে আমার কোম্পানি থেকে বের হয়ে যেতে হবে। তুমি বের হয়ে যাও। স্যার, ওরে আমি মাফ করে দিছি। আপনি স্যার ওর চাকরিতে বাদ দিয়েন না স্যার। চাকরিতে বাদ দিলে স্যার ওর অনেক কষ্ট হইব স্যার। আমি বুঝতে পারছি স্যার ও কেন আমাদেরকে অস্বীকার করতে স্যার। স্যার, ওই তো অনেক বড় অফিসার, মস্ত শিক্ষা অর্জন করছে, শিক্ষিত মানুষ। যদি ওর কলিগরা জাগলকে কাজ করে তারপর ওর পরিচিত লোকজনরা জানতে পারে এই গরিব ফকির ওর বাবা, এই গরিব মাইয়াটা ওর বই, এটা জানলে ওর মান সম্মানে আঘাত লাগতো স্যার। এই লেগে এটা করছে স্যার। স্যার, আল্লাহর হস্তে স্যার
আপনার দুটা পায়ে ধরি স্যার। স্যার আমার বলার চাকরিতে না করেন না স্যার। ওই আমার পরিচয় না দেখ স্যার, ওর বোনের পরিচয় না দেখ, সমস্যা নাই স্যার। তাও স্যার আমি বাবা হিসাবে চাই আমার ছেলেরা ভালো থাক, এইটাই চাই স্যার। আফসোস হচ্ছে শ্রাবণ, বিশ্বাস করো, সত্যি আমার খুব আফসোস হচ্ছে এখন তোমার উপর। দেখো, যে মানুষটাকে তুমি এতদিন অস্বীকার করছিলে, আজকে সেই মানুষটাই তোমার বিপদের ছায়ার মতো তোমার পাশে দাঁড়াচ্ছে। এবার বুঝতে পারছো তো বট গাছের ছায়া কাকে বলে? ওনার তো উচিত ছিল তোমাকে আমি যখন বের করে দিচ্ছি আমার সাপোর্টে কথা বলার, কিন্তু না, উনি তো সেই কাজটা করেননি। কারণ সন্তান বাবা মাকে ভুলে যেতে পারে, কিন্তু বাবা মা কখনো সন্তানকে ভুলে যেতে পারে না, বাবা মা কখনো সন্তানকে ছুঁড়ে ফেলতে পারে না। এটার পরিচয় উনি এখন দিলেন। তুমি এখন এই মুহূর্তে তোমার বাবার কাছে মাপ চাইবে, আর যদি মাপ না চাও, চাচা আমি আপনার কথা রাখতে পারবো না যদি আপনার সন্তান আপনার কাছে মাপ না চায়। শ্রাবণ, মাপ চাও। জি স্যার, জি স্যার। পাপা, আমি জানি না যে তোমার কাছে কি বলে ক্ষমা চাইবো, তবে বাবা আমি যেটা করেছি অনেক বড় অপরাধ করেছি, অনেক বড় ভুল করেছি। আসলে শহরে এসে না, এত টাকা পয়সা, শহরের চাকচিক্য দেখে না আমি বাবা তোমাকে ভুলে গেছি। ছোটবেলা থেকে তুমি কত কষ্ট করে আমাকে লেখাপড়া করেছো, অথচ শহরে আইসা সব কিছু ভুলে গেছি বাবা, আমি সব কিছু ভুলে গেছি। আমি তোমার কুলাঙ্গার সন্তান বাবা, আমি লেখাপড়া করেছি ঠিকই, প্রকৃত মানুষ হইনি বাবা। তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকের পর থেকে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সবসময় তোমাকে আমার কাছে রাখবো, কখনো আর দূরে যেতে দেব না। তুমি গরিব হয়েছো তাতে কি হয়েছে, আমি সবার কাছে গর্ব করে বলবো আমি গরিব বাবার সন্তান, আমি গরিব বাবার সন্তান। বাহ, বাবা ছেলের মধুর সম্পর্ক দেখে অবশেষে বেশ ভালো লাগলো। তবে শ্রাবণ, এটা তোমার জন্য লাস্ট ওয়ার্নিং। আজকের পর আমি যেন কোনোদিন না শুনি তোমার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতে। সন্তান হিসেবে পিতার প্রতি তোমার যে দায়িত্ব পালন করার কথা, সেই দায়িত্ব আমি যেন হাড়ে হাড়ে তোমাকে পালন করতে দেখি। আর যদি কোনোদিন আমি শুনি তোমার বাবাকে তুমি কষ্ট দিয়েছো, সেদিন কিন্তু সত্যি তোমার চাকরিটা থাকবে না শ্রাবণ। দিস ইজ ইয়োর লাস্ট ওয়ার্নিং। এখন তুমি যাও, বাবাকে নিয়ে সময় কাটাও, আজকে তোমাকে আর অফিস করতে হবে না। আচ্ছা ঠিক আছে স্যার। বাবা, বোন রে, চল, তোরা এখন থেকে আমার সাথে থাকবি আমার বাসায়। বাবা চলো। স্যার তাহলে আমি আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর এই যে মিস দোলা, ইদানিং আমি দেখছি আপনি গরিব মানুষকে অপমান করে কথা বলতে বেশ ভালো পারেন। ছোট লোক, ফকিন্নি, বস্তি এসব বলে অপমান করতে বেশ পারদর্শী আপনি। বলি কি, আপনার ব্যবহার আচার একটু ভালো করুন, না হলে সেদিন আর বেশি দূরে নেই, আপনাকেও আমার অফিস থেকে বের হয়ে যেতে হবে। সরি স্যার, আমি আর এরকম দুর্ব্যবহার কার সাথে করবো না। খুব খুশি হব এটা করলে। যার কাজ করুন।